একটা ঘটনা বলি, একটা গল্প। ফরহাদের গল্প। ফরহাদ একটা প্রতিবন্ধী ছেলে। কথা বলতে পারে না। হাঁটতে, চলতে, ফিরতে পারে। আমাদের এলাকায় তো ঘুরে-বেড়া করতো। বহু বছর আগে হয়তো কোনো একদিন আ বারান্দা থেকে তাকে হাই হ্যালো দিলাম। সেও একটু হাসলো। বাট কথা বলতে পারে না। তো গতকালকে আ আমার ভাইয়াকে আমি ফোন দিলাম। আ আমার একটা কাজের জন্য। তখন তাকে জিজ্ঞেস করলাম যে রাজধানী স্পেশাল চাইল্ড যেখানে প্রতিবন্ধী ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদের সংখ্যা কত? বলল যে ৩৫ জন। আমি বললাম যে, "আগে থেকে কি অবস্থা?" বলল যে, "আগে ছিল ৬০ জন, এখন হয়েছে ৩৫ জন।" তো আমি বললাম যে, "কমতেছে কেন?" তখন বলল যে, "প্রতিবন্ধী যে ছেলেপেলেগুলো আছে, বলছে কিছু মারা যায়, কিছু হয়তোবা স্কুল থেকে চলে গেছে, অন্য কোনো এলাকায় থাকতেছে এখন।" বললাম, "কিভাবে মারা যায়?" তখন বলল যে, "এদের তো শরীর দুর্বল থাকে, তো কখনো জ্বর, কখনো ঠান্ডা, এরকম নানা রকম সমস্যার কারণে অসুস্থ হয়ে মারা যায়। কখনো নিউমোনিয়া হয়ে মারা যায়।" তো পরে আমি জিজ্ঞেস করলাম যে, আ পরে ভাইয়া বলল যে, "বাড়ির পাশে ফরহাদ তো মারা গেছে।" তো আমি বললাম, "ফরহাদ কিভাবে মারা গেছে?" তখন বলল যে, "ফরহাদ তো মানে এরকম রাস্তাঘাটে ঘুরতো। তো যারা অনেক আছে না আদর করে কিছু খাবার-টাবার দেয়। তো দোকানে এক লোক তাকে খাবার দিছিল। তো সেই খাবারটা ফয়সাল মুখে দেওয়ার পরে গলায় আটকায় গেছিল। তো সে তো কথা বলতে পারে না। তো সে তার মারে এটা বলতে পারতেছিল না। সে তার মার কাছে গেছিল। তার মার কাছে গিয়ে মানে বুঝাতে পারতেছিল না যে তার গলায় খাবারটা আটকায় গেছে। তো এই মায়ের সামনেই সে ছটফট করতে, করতে মারা গেছে।" তো এই যে কথা বলতে না পারা, যে সে যে মা আমার গলায় একটা খাবার আটকাইছে বা কাউরে বুঝানো যে কাউরে বুঝতে পারে নাই। এরকম অনেক প্রতিবন্ধী মানুষ আছে যারা কথা বলতে পারে না। হ্যাঁ? একটা ঘটনা বলি আমার ভাইয়ের ছেলে, ও স্পেশাল চাইল্ড। তো একবার ও খুব অসুস্থ হয়ে মানে ওকে খাবার দিলেও ও খাবার খাইতে চায় না, খাইতে চায় না। তো ওকে অনেক মারধর করছে আমার ভাবি। জোর করে খাওয়াইছে। তো মায়ের ভয়ে ও জোর করে খাইতেছিল। তো হঠাৎ করে রাতের বেলা পুরা মানে আধমরা হয়ে গেছে। জ্বর-টর এসে অবস্থা খারাপ। তো পরে ইমার্জেন্সি ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার টেস্ট করে দেখছে তার এই যে চিপ-পা এবং গলার মধ্যে ঘাও, ঘা হয়ে গেছে। আমরা হলে কি করি? আমরা তো বলতে পারি যে আমাদের ঘা হইছে, এই হইছে, খাইতে পারতেছি না বা কেমন লাগে। আমার আ ভাইয়ের ছেলেটা কিন্তু এটা বলতে পারত না। তো মা যখন মারধর করছে, মাইরে ভাই কিন্তু খাইছে। তার জন্য ভাবি ভাইয়া অনেক কষ্ট করে। টয়লেট সাফ করা, বাচ্চার টেক কেয়ার করা, অনেক কিছু করতে হয়। তো জীবনটা না অনেক কষ্টের। আপনারা যারা আমাকে মেসেজ দেন, তাদের দুঃখের কথা বলেন, বাঁচতে পারতেছেন না। সুখে করেন যে ভালো আছেন, সুস্থ আছেন। অন্তত বলতে পারতেছেন আপনি কি কষ্ট দিয়ে যাচ্ছেন। এই ফরহাদ যে মারা গেল সে কিন্তু বলতেও পারে নাই তার মারে। ফরহাদের মা কিন্তু মানুষের বাসায় কাজ করে সম্ভবত। তার বাবা রিক্সা চালায়। আল্লাহ তাদের গরিবও বানাইছে, একটা প্রতিবন্ধী সন্তান দিছে সেটা আবার কাইড়াও নিছে। আপনার যখন মনটা ভাঙা, আপনার কাছে গান, কবিতা, সাহিত্য, মানুষের দুঃখ সবকিছুর মিনিং তৈরি হয়ে যায়। আপনি গানের মিনিং বুঝতে পারেন। আপনি একটা কবিতার অর্থ বুঝতে পারেন। কুকুর, বিড়ালের মর্ম বুঝতে পারেন। পশু-পাখির মর্ম বুঝতে পারেন। একটা ভিখারির কষ্ট বুঝতে পারেন। যার পা নাই তার কষ্ট বুঝতে পারেন। সবার কষ্ট বুঝতে পারেন। তো এই দুঃখের সময়ে নিজের এই দুঃখটাকে কাজে লাগাবেন। মানবিক হওয়ার চেষ্টা করবেন। এই দুঃখতে আপনি হয়তো ভাবতেছেন আপনার জীবন থেকে উপরওয়ালা কিছু একটা নিয়ে চলে গেছে। তো এভাবে চিন্তা করেন হয়তো উপরওয়ালা আপনাকে মানবিক বানানোর জন্যই এই অমানবিক সমাজে আপনাকে এত বড় একটা কষ্টের ভাগীদার করছে। সো ফিল ব্লেস ফর ইউর পেইন। হয়তো উপরওয়ালা চায় আপনি অনেক বড় হন। ভালো থাকবেন।